স্বার্থ হাসিলের জন্য জুলাইয়ের চেতনা বিক্রির অভিযোগ তুলে অভিযুক্তদের জুলাই গাদ্দার বলে আখ্যায়িত করেছেন জুলাই ঐক্য প্ল্যাটফর্মের নেতারা। তাদের উৎখাত করতে মাঠে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই ঐক্যের ডাকা কর্মসূচিতে এসব কথা বলেন নেতারা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে ভারতীয় প্রক্সিরা ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে বলেও তারা অভিযোগ করেছেন। শুভ মাহফুজের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পর অংশীজনদের মধ্যে ঐক্য পুনর্জীবিত করতে রাজধানীর শাহবাগে জুলাই ঐক্যের এই সমাবেশ। এতে অংশ নেন জুলাই ঐক্য প্ল্যাটফর্ম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে অংশ নেয় বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে বসে ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতার দায় দিয়ে বিদায় করার ষড়যন্ত্র করছে এরাই। এখন আমরা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দেখি এই স্বৈরাচারী আওয়ামী লীগ এবং ভারতের দলদাস তাবেদাররা এখনো শক্তভাবে অবস্থান করছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যারা লড়াই করেছে সেই সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাইয়ের কিছু ঠিকাদাররা সেই ঐক্যকে বিনষ্ট করেছে। যারাই ওই সকল শেখ হাসিনার সাজানো ট্যাগিং এর রাজনীতি শুরু করবে তাদেরকে এই শাহবাগ থেকে জুলাই ঐক্যমঞ্চ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। কালক্ষেপণ না করে নির্দিষ্ট সময়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশের তাগিদ তাদের। জুলাইয়ের চেতনা বিক্রির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিভিন্ন দলের নেতারা। যেই সব আর্মি অফিসার গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, হাসিনাকে পালাতে দিয়েছে, 626 জনকে ক্যান্টনমেন্ট থেকে বাড়ি দিয়েছে, তাদেরকে বিচার করো। যারা আওয়ামী লীগের পুনর্বাসনের সাথে জড়িত, যারা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত ছিল, ওই উপদেষ্টাদের নিয়ে সমালোচনা করলে এখন বলা হচ্ছে যে আমাদের কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই 14রা বেঁচে থাকতে খুনি হাসিনা এবং তাদের দোসরদের এই ধরনের কোন স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। শেখ হাসিনা সরকার গুলি করে আমাদের ভাইদেরকে শহীদ করেছে, গুলি করে আহত করেছে। আজকে 10 মাস পরে আমার কোন ভাই যদি হাসপাতালে বেড়ে কাতরাতে কাতরাতে মৃত্যুর করে ঢলে পড়ে শহীদের নামে তালিকা বড় করে, আমি মনে করব তার জন্য বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা কোন দায়ী নন। দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে এক হয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। ভারতীয় আধিপত্যবাদকে উৎখাত করতে হবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।